বাংলাদেশ থেকে ফিরলেন মৎস্যজীবীরা, গঙ্গাসাগরে তাদের সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য মৎস্যজীবীদের। বাংলাদেশ থেকে ফিরে আসা মৎস্যজীবীদের ওপর শারীরিক নির্যাতন হয়েছে। সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কার্যত ইউনূস সরকারকে একহাত নিয়ে মমতা বলেন, মৎস্যজীবীদের বাংলাদেশে মারধর করা হয়েছে, পা থেকে কোমর পর্যন্ত চোট রয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন অনেকে, হাত পা বেঁধে মারধর করা হয়েছে, জখম মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এদিন বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় মৎস্যজীবীদের নিয়ে আসা হয় গঙ্গাসাগরে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিশেষ বোটে করে গঙ্গাসাগরে পৌঁছান মৎস্যজীবীরা। এদিন অনুষ্ঠান মঞ্চে দেশে ফেরত মৎস্যজীবীদের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বাংলাদেশ থেকে ফেরত মৎস্যজীবীদের 10,000 টাকা করে সহায়তা প্রদান করেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগে মৎস্যজীবীদের কেউ দেখত না, আমাদের সরকার মৎস্যজীবীদের অবস্থা বোঝে। পাশাপাশি কেন্দ্রকেও একহাত নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরকে জাতীয় মেলার দাবি জানাচ্ছি, হাজারবার অনুরোধ করে সেই দাবি কেন্দ্র মানেনি। গঙ্গাসাগরকে টাকা দেয় না কেন্দ্র, একাধিকবার কেন্দ্রকে জানিয়েও কোনো লাভ হয়নি। কুম্ভকে 1000 কোটি টাকা অর্থ সাহায্য করছে কেন্দ্র। উল্লেখ্য, গত রবিবার বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে একটি বন্দি বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন হয়, যার মাধ্যমে 185 জন মৎস্যজীবী নিজেদের দেশে ফেরেন। গোটা প্রত্যর্পণ প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী একই সাথে কাজ করে। বাংলাদেশ থেকে ভারতে ফেরেন 95 জন মৎস্যজীবী, যারা অনেক দিন ধরেই বাংলাদেশে বন্দী ছিলেন। অপরদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরেছেন 90 জন মৎস্যজীবী, যারা দীর্ঘদিন ভারতের জলসীমা অতিক্রম করার অভিযোগে আটকে ছিলেন। এদিন কপিলমুনির মন্দিরেও যান মুখ্যমন্ত্রী, সেখানে পুজোও দেন তিনি। ঘুরে দেখেন মেলা প্রাঙ্গণ। আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখতো না, কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই, মৎস্যজীবী কার্ড। এই কার্ডটার গুরুত্ব হচ্ছে, যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায়, কোথাও ডুবে যায়, কোথাও অন্য জায়গায় চলে যায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি। ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি। আমাদের জানিয়েছিল যে এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে, নিখোঁজ আছে। আমরা তখন খবর করতে শুরু করি। তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে। আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি, আমাদের প্রশাসন। আমরা দুই দেশের সাথে যোগাযোগও রাখি। আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না, একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যতক্ষণ ফেরত না আসছে, তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে। সেটাও আমরা করেছিলাম, কারণ আপনারা আমাদের গর্ব। আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন, তারা বাড়ি ফিরে যাবেন। একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন, মারা গেছেন। তার পরিবারকে আমরা 2 লাখ টাকা তুলে দিলাম। আর আমার 95 জন ভাই, যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, আমরা মৎস্যজীবীদের জন্য একটা 2 মাস ওদের লিন সিজনে, যখন খুব ঝড় জল হয়, ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, তার জন্য সামান্য সাহায্য করার জন্য আমরা একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্টটা এখনো চালু হবে। 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। ইতিমধ্যেই 200 পরিবারকে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। বধুয়া গুঁড়ো মশলা
গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা, সম্পর্কে আনে অটুট বন্ধন।